আমাদের দেশের আইন প্রণেতা সংসদ সদস্য, আর ইলাহ শব্দের অর্থ আইন প্রণেতা আল্লাহ, যিনি আইন দিবেন, বিধান দিবেন, আপনার জীবনটা কিভাবে চালাবেন সেটা গাইড করবেন যিনি, বলে দিবেন যিনি, আপনার পরিবারকে কিভাবে আপনি লালন পালন করবেন এক দিক নির্দেশনা গাইড যিনি করবেন তিনি ইলাহ। আপনি সমাজ ব্যবস্থা কিভাবে সাজাবেন সেই ব্যবস্থাপত্র যিনি দিবেন তিনি হচ্ছেন ইলাহ। আপনার রাষ্ট্র কিভাবে চালাবেন সেই রাষ্ট্র পরিচালনা পদ্ধতি যিনি দিবেন তিনি হচ্ছেন ইলাহ। আপনার বিচার ব্যবস্থা যেভাবে আপনি পরিচালনা করবেন সেই বিচার ব্যবস্থার আইন যিনি প্রণয়ন করবেন তিনি হচ্ছেন ইলাহ। ইলাহ বলা হয় একমাত্র সেই সত্তাকে যেই সত্তা মানব জাতির জীবন নিয়ন্ত্রণ করতে চান, নিয়ন্ত্রণ করার অধিকার রাখেন, যোগ্যতাও রাখেন, দাবিও রাখেন, তিনি হচ্ছেন ইলাহ। এবং দাবি রেখে, অধিকার রেখে চুপ করে থাকেননি, তিনি জীবন পরিচালনার জন্য আইন ব্যবস্থা করে দিয়েছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা কোরআনের সূরাতুল মায়েদার মধ্যে বলেছেন, আজকের দিনে আমি ইসলাম ধর্মকে আদম আলাইহিস সালাম থেকে আমি যে ধর্মের সূচনা করেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে যেই ধর্মের সমাপ্ত করেছি, সেই ধর্মের, সেই বিধিবিধানের চূড়ান্ত ঘোষণা আজকে করেছি। আজকের পরে আর কোন সংশোধনে আসবে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, তার একটা বর্ণের কোন পরিবর্তন আজকের পর থেকে আসবে না। নাসিখ মানসুখের বিধান আজকের পরে শেষ। আজকের পরে নতুন বিধানের যে সম্ভাবনার পথ শুদ্ধ হয়ে গেছে, নতুন কিছু নাজিলের পথ আজকের পর থেকে রুদ্ধ হয়ে গেছে। বিধিবিধান সংক্রান্ত আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের জীবন ব্যবস্থা আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং জীবন বিধানকে আমি তোমাদের জন্য আমার পক্ষ থেকে নিয়ামত হিসেবে দিয়েছি। ওয়া রাদিতু লাকুম, এবং তোমাদের জন্য এই জীবন ব্যবস্থা আমি সন্তুষ্ট চিত্তে দিয়েছি। ইসলাম দীনা, সেই জীবন ব্যবস্থার নাম ইসলাম। সেই জীবন ব্যবস্থার নাম কি? কে বলেছে? আল্লাহ বলেছে না মৌলবীরা বলেছে? খতিব সাহেব কেছে? মোল্লা তন্ত্ররা কেছে? মৌলবাদীরা বলছে? কে বলছে? আল্লাহ বলছে। আরে ভাই, নবীও তো বলেন নাই কথাটা, নবীকে বলিয়েছেন কে? আল্লাহ। এত সুন্দর কথা, এত চূড়ান্ত কথা, এত পরিপূর্ণ কথা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলগণের ধর্মগ্রন্থকে, বিধিবিধানকে, জীবন ব্যবস্থাকে একত্রিত করলেও কারো জীবন ব্যবস্থায় নেই, কোনো বিধিবিধানে নেই, কোনো ধর্মে নেই, শুধুমাত্র আমাদের ধর্মে আছে। এই জন্য আমরা উদাসীন, এই জন্য আমরা নাক টেনে ঘুমাই, আমাদের আর কোনো টেনশন নাই। আল্লাহু আকবার। তাহলে ইলাহ বলা হয় কাকে? যিনি জীবন বিধান দিবেন, জীবন ব্যবস্থার পথ দেখাবেন, যিনি আইন প্রণয়ন করবেন, তিনি হচ্ছেন ইলাহ। ইলাহের দ্বিতীয় অর্থ মাবুদ, যার সামনে মাথা ঝুঁকাবো, যার গোলামি করব, যার ইবাদত করব, যার উপাসনা করব, তিনি হচ্ছেন ইলাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে কোরআন সুন্নাহের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে আল্লাহর ঘরে আসার বসার, কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা যে আলোচনা করেছিলাম তার প্রধানতম যে বিষয় ছিল আল্লাহ তাআলার একত্ববাদ বুঝার জন্য, ঈমান বুঝার জন্য দুইটা শব্দ আমাদেরকে বোঝা অপরিহার্য। একটা শব্দ বলেছিলাম রব, আরেকটা শব্দ বলেছিলাম ইলাহ। আমরা প্রত্যেকেই আল্লাহকে রব মানি, শুধু আমরা নয়, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যারা মুশরিক তারাও আল্লাহকে রব মানে।
আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি যখন প্রশ্ন করবেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, তখন কাফেররাও বলবে ফায়াকুলুন আল্লাহ, তারা বলবে আল্লাহ। এবং আল্লাহ বলেছেন, যখন কাফেরদেরকে প্রশ্ন করা হবে আম্মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে ফল ফসল খাদ্য উৎপাদন কে করেন, রিজিকের ব্যবস্থা কে করেন, কাফেররাও বলে আল্লাহ। এবং আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, যখন কাফেরদেরকে প্রশ্ন করা হবে এই দৃষ্টি শক্তির মালিক কানাকার, শ্রবণ শক্তির মালিক কানাকার, তারাও বলবে আল্লাহ, আমরা বলি আল্লাহ। ঠিক এইভাবে যখন প্রশ্ন করা হবে কাফেরদেরকে রব সম্পর্কে, তারাও বলে রব আল্লাহ, আমরাও বলি রব আল্লাহ। বেশ কম, সবাই তো রবকে রব মানে, কিন্তু সবাই রবকে ইলাহ মানে না। এই জায়গায় এসে মৌলিকভাবে মানুষের মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে, এক ভাগ মুমিন আর এক ভাগ কাফের। তো আমরা বলেছিলাম রব বলা হয় সেই সত্তাকে যিনি তার সৃষ্টিজীবের সকল প্রয়োজন মিটানোর ক্ষমতা এককভাবে রাখেন, যে তিনি তার সৃষ্টিজীবের চাহিদা মিটানোর জন্য কোনো কারো সহযোগিতা নিতে হয় না, কোনো কিছুর সহযোগিতা নিতে হয় না, এককভাবে তিনি পারেন। যার এই ক্ষমতা আছে তিনি হচ্ছেন রব, আর এই ক্ষমতার মালিক শুধুমাত্র একজন, তিনি কে? আল্লাহ। তিনি হচ্ছেন রব। এখন যখন কোনো একজন মানুষ আমাকে কোনো কিছু দিবে, দয়া করবে, সাহায্য করবে, সহযোগিতা করবে, পড়ে গেলাম হাত ধরে দাঁড়িয়ে তুলবে, আমরা তাকে কি বলি? ধন্যবাদ, থ্যাংক ইউ। কিছু ঋণ দিলে, ঋণের টাকা দিলেও অথচ এই টাকা তাকে শোধ করতে হবে, তবুও বলে আপনার এই ঋণ শোধ করতে পারবো না। মানে সাময়িক উপকৃত হয়েছে আপনার কারণে, আপনার মাধ্যমে। তাহলে যিনি দিতে পারেন বা কাউকে কিছু দেন, যে গ্রহণ করে গ্রহীতার একটা দায়িত্ব হয়ে যায় তার প্রতি সম্মান রাখা, তার প্রতি শ্রদ্ধা রাখা। তিনি যেই লেভেলের, তার প্রতি আনুগত্যের মান্য করার লেভেলটা সেই পরিমাণ হবে। কেউ কিছু বললে আপনার কথা শুনবে কেন? আপনি আমার কি করছেন, কি উপকার করছেন আপনি আমার? আপনার কথা তো বহু শুনছি, আপনি তো আমার কোনো উপকার করেন নাই, তাহলে আপনার কথা শুনবো কেন? এটা বলে তো মানুষ। এক ভিক্ষুক রাজার কাছে সহযোগিতা পাওয়ার জন্য গেল, সহযোগিতা পাওয়ার জন্য। আর রাজার আশপাশের মানুষ বলল যে রাজা তো মসজিদে ইবাদত করতে গেছে, নামাজ পড়তে গেছে। সে আসছে, জানালা দিয়ে তাকায়, দেখতেছে রাজা কি করতেছে। তাকায় একটু একটু শুনে রাজা যেন কার কাছে সাহায্য চায়। এই ভিক্ষুকের চিন্তা ঘুরে গেল, আমি কার কাছে চাইতে আসলাম? সে নিজেও তো আমার মতো ফকির। সে তো রাজা হয়েছে এই কারণে যার কাছে চাওয়া উচিত সে তার কাছে চাইছে, আর আমি ভিক্ষুক রইলাম এই জন্য আরেকজন ভিক্ষুকের কাছে আমি সহযোগিতা চাই, এই জন্য আমি ভিক্ষুকের হয়ে গেলাম। আমি কি জন্য ভিক্ষুকের কাছে চাইবো? সে মসজিদে ঢুকে গেল, রাজার পাশে বসে সে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করছে। এই সবকিছু বুঝার জন্য বিভিন্ন উদাহরণ তৈরি হয়েছে, কিন্তু এই উদাহরণগুলা বাস্তবতার নিরিখে হয়েছে, এগুলো কাল্পনিক নয়। এটাই বাস্তব সত্য কথা যে চাইবো কার কাছে? ইন্নাল্লাহ গানিয়্যুন, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, তিনিই তো ধনী, তার কাছে চাইতে হবে। যার কাছে চাইলে তিনি খুশি হন, যার কাছে না চাইলে নারাজ হন, তিনি হচ্ছেন আল্লাহ। তাহলে রব গেল। এখন তিনি আমাদেরকে এত কিছু দিলেন, আমাদেরকে বানিয়েছেন, বানানোর জন্য যে উপাদানগুলোর প্রয়োজন হয়েছে কারো কাছ থেকে ধার নিতে হয় নাই। আমাকে জীবন দেওয়ার জন্য যে আমার অক্সিজেনের সরবরাহের প্রয়োজন হয়েছে, অক্সিজেন কারো কাছ থেকে তার ধার নিতে হয় নাই। আমার বিশ্রামের জন্য রাত্রির ব্যবস্থা করা প্রয়োজন হয়েছে, কারো কাছ থেকে রাত্রের অন্ধকার ধার নিতে হয় নাই। আমার কর্মের জন্য দিনের আলোর প্রয়োজন হয়েছে, দিনের আলো আমাকে দেওয়ার জন্য
কারো কাছ থেকে তিনি ধার নিতে হন নাই। আমার বেঁচে থাকার জন্য পানীয়ের ব্যবস্থা, তৃষ্ণা মেটানোর জন্য পানির ব্যবস্থা করতে হয়েছে। এই ব্যবস্থা, পানিটা তিনি কারো কাছ থেকে ধার নিতে হন নাই, তিনি নিজে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এবার বলতে শুরু করলে তো শুধু বলতে থাকতে হবে। তা আমরা যেটা বুঝার সেটা তো বুঝছি। রব হচ্ছে তিনি, যিনি কোনো কিছু কারো সহযোগিতা না নিয়ে তৈরি করতে পারেন, এবং যেটা তৈরি করবেন তার তৈরিকৃত সৃষ্টির যে কোনো চাহিদা একক ক্ষমতা বলে মিটাতে পারেন, তিনি রব। আর এতটুকু পৃথিবীর সবাই মানে। এখন তার যে এত ক্ষমতা, এত অবদান, এই অবদানের দাবি হচ্ছে যে তুমি যা চাইবে তার কাছে চাইবে, যা দিবে, মাথা ঝুঁকাবে তো তার কাছে ঝুঁকাবে, গোলামি করবে তো তার গোলামি করবে, যে তোমাকে এত কিছু দিয়েছেন, সবকিছু দিয়েছে। এই ইলাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে দুইটা কথা, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। গত জুমায় এই আয়াতুল কুরসি সবাই ছিলেন, তিলাওয়াত করেছে, অর্থ বলার সুযোগ হয়নি। ইনশাআল্লাহ আজকে এই আয়াতের অর্থ আমরা আলোচনা করব। এখানে আমরা ইলাহের পরিচয় পাব। ইলাহকে আল্লাহু, আল্লাহ, আল্লাহ, লা ইলাহা, কোন উপাস্য নেই, ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ইলাহের অর্থ দুইটা। কয়টা? মৌলিক অর্থ দুইটা। এই দুইটা অর্থ যদি কেউ গ্রহণ করে, মোটামুটি ইলাহের পূর্ণাঙ্গ চাহিদা এই দুই অর্থের মাধ্যমে পূরণ হয়ে যায়। ইলাহ শব্দের এই দুইটা অর্থ মৌলিক। এই দুইটা অর্থ প্রত্যেকটা মুসলমানের ধারণ করা, মনে প্রাণে বিশ্বাস করা অপরিহার্য, ফরজ। তাহলে এখন আমার প্রশ্ন, যিনি দিয়েছেন এত কিছু, আমার জীবনের মালিকানা যাকে দিতে হবে, আমার অর্থের মালিকানা যাকে দিতে হবে, তিনি কে জানার দরকার আছে না? আল্লাহ, একটা নাম জানছি ওনার, তার নাম হচ্ছে আল্লাহ। তার পরিচয় কি? আল্লাহ। এখন তার আরো কিছু পরিচয় আছে, 10টা কথা পরিচয় তার সম্পর্কে আয়াতুল কুরসির মধ্যে আছে। কয়টা কথা? এই 10টা কথা আজকে সবাই মনের মধ্যে গেঁথে নেবেন। 10টা কথা, এই 10টা কথা নিয়ে মিলাবেন। আপনি এই 10 কথার একটা কথা দেখি কারো সাথে মিলাতে পারেন কিনা, আপনার দেশের প্রেসিডেন্টের সাথে মিলাতে পারেন কিনা, আপনি আমেরিকার প্রেসিডেন্টের সাথে মিলাতে পারেন কিনা, আপনি জাতিসংঘের মহাসচিবের সাথে মিলাতে পারেন কিনা, পৃথিবীর যে যুগের মহাশক্তিধর ছিল, সুপার পাওয়ার ছিল, সেই মহাশক্তিধরের সাথে, সেই সুপার পাওয়ারদের সাথে এই 10টার কোনো একটা মিলাতে পারেন কিনা দেখি, কোনো একটার যোগ্যতা তাদের কারো আছে কিনা দেখেন। যারা আমাকে নিয়ন্ত্রণ করতে চায়, যারা আপনাকে নিয়ন্ত্রণ করতে চায়, যারা আমার আপনার ইসলামকে নিয়ন্ত্রণ করতে চায়, যারা আল্লাহর এই কালামকে নিয়ন্ত্রণ করতে চায়, যারা আল্লাহর এই কালামের উপর প্রশ্ন তোলার দুঃসাহস দেখায়, একটু দেখেন এই 10টার কোনো একটা তাদের মধ্যে আছে কি? কোন যোগ্যতা বলে তারা কথা বলে? আর কেন বা তাদের পিছনে আমরা ছুটবো? কেনই বা তাদের কথা মেনে আমি বেঈমান হব? একটু মিলানো দরকার আছে তো। দ্বিতীয়ত, যাকে আল্লাহ মানব তার সম্পর্কে যদি কোনো কিছুই না জানি কেমন হয়? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, আপনি মানুষকে মৃত্যুর পরে আবার জীবন দিতে পারেন, কিভাবে দেন এটা একটা আমি দেখতে চাই। আল্লাহ বলে, তুমি এটা বিশ্বাস করো না? বলে, হ্যাঁ বিশ্বাস করি। তাহলে ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ এটা ইতমিনানি কলবের জন্য, মনতুষ্টির জন্য, আত্মবিশ্বাসের মজবুতির জন্য, আমার একটু মনের শান্তির জন্য দেখতে চাই আপনি কিভাবে মৃত জিনিসকে জীবন দিতে পারেন। তো আমরা এই জন্য আল্লাহর আয়াতটা সামনে আল্লাহ সম্পর্কে আর কিছু না জানলে আল্লাহকে মানে, কিন্তু আল্লাহ সম্পর্কে কিছু জেনে রাখি আত্মতৃপ্তির জন্য। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহর বড়ত্ব, আল্লাহ শক্তিমত্তার কথা যারা না ফরমান তাদের সামনে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করার জন্য। আল্লাহ বলে, আল্লাহ হচ্ছে সেই সত্তা, লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া কোনো উপাস্য নেই। লা ইলাহা, কোনো উপাস্য নেই,
ইল্লাহু, তিনি ব্যতীত, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এখানে দুইটা কথা। কয়টা কথা? প্রথম কথা কি? আল্লাহু লা ইলাহা, কালিমার মধ্যে লা ইলাহা, কোনো উপাস্য নেই। প্রথম কথা, কোনো ইবাদত গ্রহীতা নেই, কোনো আইন প্রণেতা নেই, কোনো আইনদাতা নেই, নেই, কিছুই নেই, নেই তো নেই, কিছুই নেই। প্রথমে এই কথাটা মনের মধ্যে স্বীকৃতি দেয়া, মনের মধ্যে এই কথাটা আনা যে নাই, কোনো শক্তির অস্তিত্ব নেই পৃথিবীতে, যে শক্তি আমাকে নিয়ন্ত্রণ করতে পারে, যে শক্তির কাছে আমার মাথা ঝুঁকাতে পারে, যে শক্তির কথা মতো আমার জীবন চালাতে পারে, এমন কোন শক্তির অস্তিত্ব পৃথিবীতে নেই। লা ইলাহা, লা ইলাহা, নেই তো নেই, কোনো কিছু নেই। চোখ বন্ধ করে আপনি যখন লা ইলাহা বলবেন, কোনো কিছুর অস্তিত্ব নেই, এক পর্যায়ে আপনি কল্পনা করেন আপনার অস্তিত্ব নেই। লা ইলাহা, এই আসমান নেই, এই জমিন নেই, এই পৃথিবী নেই, আমি নাই, তুমি নাই, কিছুই নেই। লা ইলাহা, কিছুই নেই। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, শুধুমাত্র আল্লাহ আছে। শুধুমাত্র কে আছে? আল্লাহ একজন আছেন। ইল্লাল্লাহ, আল্লাহ আছেন। যখন পৃথিবীর কিছুই ছিল না তখনও কে ছিল? যখন কিছুই থাকবে না তখনও কে থাকবে? তাহলে লা ইলাহা, কোনো কিছুর অস্তিত্ব নেই। আজকে যে আমার সামনে দম্ভের সাথে কথা বলে, আরে সেও তো ছিল না, ছিল কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, একত্ববাদের এই কালিমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার সাথে জুড়ে দিয়েছেন একটা বাক্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কেন দিয়েছেন? এটা কেন দিয়েছেন? এটা এই জন্য দিয়েছেন যে আমি নাই, আমার অস্তিত্ব নাই, পৃথিবী নেই, পৃথিবীর অস্তিত্ব নেই, শুধুমাত্র আল্লাহ আছেন। সুতরাং তোমার অস্তিত্ব হওয়ার পরে তুমি যদি কোনো গাইড পেতে হয় তোমার জীবন ধারণের জন্য, জীবন পরিচালনার জন্য, সম্পদ, সমাজ, সবকিছুর জন্য তুমি সেই আল্লাহকে ধরবে। মাধ্যমকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পথে তুমি হাঁটবে, আল্লাহকে পাবে। এই পথ বাদ দিয়ে চলবে, আল্লাহকে পাবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর জন্য এখানে আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ সেই সত্তা যার কোনো উপাস্য নেই। আল্লাহ সেই সত্তা যিনি ছাড়া কোনো উপাস্য নেই। একটা কথা। দুই নাম্বার, আল হাইয়ু, আল হাইয়ু চিরঞ্জীব, আল কাইয়ুম চিরস্থায়ী। আল্লাহ হচ্ছে এমন একজন সত্তা যিনি চিরস্থায়ী, চিরঞ্জীব, চিরনিয়ন্ত্রক। আল কাইয়ুমের দুই অর্থ। চিরঞ্জীব, তিনি চিরজীবী। কয় না চিরজীবী হোক, অমুক তমুক চিরজীবী হোক, বলে না? এগুলো সব ভুয়া ভুয়া। একমাত্র চিরজীবীকে আল হাইয়ু, চিরঞ্জীব আল্লাহ, যিনি চিরঞ্জীব। আমরা কাকে মানতেছি দেখেন, তিনি চিরঞ্জীব। যখন আমরা ছিলাম না তখনও তিনি ছিলেন। আল কাইয়ুম, যখন পৃথিবীর অস্তিত্ব থাকবে না তখনও তিনি থাকবেন। আল কাইয়ুম, এবং পুরা পৃথিবীকে ধারণ করার ক্ষমতা একমাত্র তারই আছে। তিনি সবকিছু ধারণ করে আছেন, সবকিছু নিয়ন্ত্রণ করে আছেন, তিনি হচ্ছেন আল্লাহ। দুই নম্বর, তাহলে আল্লাহর প্রথম ডেফিনিশন লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, বিধানদাতা নেই। দুই নাম্বার, তিনি চিরঞ্জীব, চির অমর, চিরস্থায়ী, চিরঞ্জীব, চির অমর। তিন নাম্বার, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ তাআলা এমন একজন সত্তা যার কখনো তন্দ্রা আসে না। লা তাখুযুহু সিনা, তিনি কখনো ক্লান্ত হন না। ক্লান্ত হয়ে একটু হেলান দিলাম, একটু বিশ্রাম করলাম, একটু ঝিমালাম, তিনি কখনো ঝিমান না। ওয়ালা নাওম, তিনি কখনো ঘুমান না।
আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি কখনো জিমান না, যিনি কখনো ঘুমান না, যার তন্দ্রাও নেই, যার নিদ্রাও নেই, যার জিমানিও নেই, যার ঘুমানিও নেই, তিনি হচ্ছেন আল্লাহ।